তিনজন জীবিতকে মৃত হয়েছে এটা দেখতে পেলাম, এই 1 কোটি রোহিঙ্গা কিংবা 1 কোটি অনুপ্রবেশকারীকে তো দেখতে পেলাম না। দেখুন আমরা যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন যে নির্বাচন কমিশন কিন্তু কোনোভাবে ক্যাটাগরাইজ করেনি যে এরা হচ্ছে অনুপ্রবেশকারী, এই হচ্ছে এসআইআর। না না স্যার ক্যাটাগরাইজ করেছে। ইলবার আমি তুমি যদি 10 সেকেন্ড বলতে দিয়ে থামে যাও, না আপনি ভুল কথা বলে তো আমি নামবো স্যার। আমার বলবে সেটা তুমি, আমি ভুল বলছি কোন জায়গায় বলবো শেষ করতে দাও। আচ্ছা ঠিক এটা হচ্ছে যে এই 58 লক্ষ হচ্ছে এএসডিডি, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট। এই শিফটেড হচ্ছে অ্যাবসেন্ট ভোটারের সংখ্যা হচ্ছে এর মধ্যে 12 লক্ষ। এবার হচ্ছে তুমি তোমার বিভিন্ন চ্যানেল তোমরাও দেখিয়েছো যে হাকিমপুর থেকে বাংলাদেশিরা চলে যাচ্ছে, তারা বলছে আমরা ভোট দিয়েছি, আমরা এখানে ভোটার ছিলাম 2-3 জন। না আমি 2-3 জন 5 জন যাই হোক আমি সেটা বলছি না, আমি ঠঙ্কায় আসছি না। তারা কোথায় ক্যাটাগরাইজড হবে? তারা হবে অ্যাবসেন্ট, তারা ফর্ম ভরেনি, অ্যাবসেন্ট ভোটারের জায়গায় যাবে। সুতরাং সেখানে নির্বাচন কমিশন আলাদা করে ক্যাটাগরাইজ করছে না যে তারা হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী চলে গেছে। আর তারপরে আরেকটা তোমাকে আমি বলে দেখি যে এইটা হচ্ছে তৃণমূল ইচ্ছা করে এই ন্যারেটিভটা সেট করছে যে তারা দেখানোর চেষ্টা করছে যে এইটা হচ্ছে ফাইনাল লিস্ট। এটা ফাইনাল লিস্ট নয়। আমি আজকে তোমাকে এখানে বলে যাচ্ছি, যখন ফাইনাল বেরোবে দেখবে 58 লক্ষটা 1 কোটি হবে বা ছাড়িয়ে যাবে। কেন বলো তো জেনে নাও। এবার হচ্ছে এখানে আছে 32 লক্ষ আনম্যাপড, তাহলে 32 লক্ষের বাবা মা এদেশে ছিল না কোথাও। যদি গুজরাটে কারো যদি বাবা মা থাকে, সে যদি এখানে এখন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়, সেটাও ম্যাপিং হবে যে তার বাবা মা গুজরাটে ভোটার ছিল। তো 32 লক্ষ কমপ্লিটলি আনম্যাপড। আচ্ছা, তার সাথে আছে 1,67,00,000 লক্ষ যেখানে ডিসক্রিপেন্সি আছে, তার মধ্যে 12 লক্ষ হচ্ছে বাবা হয়েছে 15 বছর বা তার নিচে, আর হচ্ছে 3.5 লক্ষ সেখানে দাদু হয়েছে 40 বছর বা তার নিচে। কেউ কি এটা বিশ্বাস করে? আচ্ছা, তারপরে এইবার হিয়ারিং শুরু হবে, তার মানে এবার হচ্ছে প্রজেনি ভোটার। তুমি বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে দেখো, আমি বসিরহাটের ছেলে, বসিরহাট দক্ষিণে প্রজেনি ভোটার 53%, অর্ধেকের বেশি। তাহলে একটা বিধানসভায় যদি 2.5 লক্ষ ভোটার থাকে, তার মধ্যে এটা বোঝার চেষ্টা করো। আমার শুধু স্যার একটাই প্রশ্ন, আমি আপনার হিসেব ধরেই বলছি 58 লক্ষর ভেতর। স্যার আপনি বলার চেষ্টা করে ফেলেছেন, এবার আমি বলছি 58 লক্ষর ভেতর ইলেকশন কমিশন তো কাল বলে দিয়েছে এর মধ্যে মৃত ভোটার আছে, শিফটেড মানে স্থানান্তরিত ভোটার রয়েছে, আচ্ছা তো ডুপ্লিকেট মানে ওই যে শিফটেড যার এদিকেও ছিল না ওদিকেও ছিল তারাও আছে, ডুপ্লিকেট ভোটার আছে 58 লক্ষ। না আমি এইটা না 58 লক্ষর ভেতর আছে শিফটেড ডুপ্লিকেট মৃত। বারবার বলো না, এবার আবার অ্যাবসেন্ট ও আনট্রেসেবল ভোটারও আছে, ঠিক এটাও আছে 58 লক্ষর ভেতরে। হ্যাঁ, 32 লক্ষ আনম্যাপড আছে। হ্যাঁ, 80 লক্ষর মাফ করবেন 1 কোটির কাছাকাছি কিছু আছে যাদের ডিসক্রিপেন্সি আছে, 1,67,00,000 লক্ষর কাছাকাছি আছে, 1.67 লাখ ক্রোর সরি, যাদের মধ্যে কিছু সমস্যা রয়েছে ডিটেইলসে। রোহিঙ্গা কত লোক? এইটাই বলছি তো, এর মধ্যে আলাদা করে নির্বাচন কমিশন কখনো বলবে না বা দেখছে না, ক্যাটাগরাইজ করছে না। আপনারা জানেন নির্বাচন কমিশন এবার নির্বাচন কমিশন এই যে তোমাকে বলছি, যে তুমি যে বলছো বোঝার চেষ্টা করো, তুমি যে বলছো এই যে অ্যাবসেন্ট ও আনট্রেসেবল এটা 12 লক্ষ। এর মধ্যে আমরা জানি বাংলাদেশি কতজন আছে, ধরে নিলাম স্যার 12 লক্ষ বাংলাদেশি। হ্যাঁ, তাও তো 1 কোটি। এবার তারপরে এবার শুনো, আমরা 1 কোটি তো আসে না, পুরো টোটাল হচ্ছে যে 1 কোটি যেটা বলা হচ্ছে 58 লক্ষ বাদ দিয়েছে, 1 কোটির বেশি হবে। একটু জল খান, আমি আপনার কাছে ফিরছি। আচ্ছা বেশ, 1 কোটির বেশি হবে। আচ্ছা বেশ গুড, আই হ্যাভ গট অ্যান আনসার। 1 কোটির বেশি হবে পার্থদা, 1 কোটির বেশি রোহিঙ্গা হবে ফাইনাল লিস্টের পরে। 1 কোটির বেশি বাদ যাবে বলছি। আচ্ছা বাদ যাবে না, আমি প্রশ্নটা খুব সহজ করেছিলাম, ওই শুভেন্দু অধিকারীর 1 কোটি রোহিঙ্গাটা কোথায়? 1 কোটির